খাবারটা একটু বাড়াইয়া দিও। এমনি সুলতান কালতে যায় নামাজে বসে আল্লাহর দরবারে খাবার চায়, মা পিছনে বসে বসে মালিকের দরবারে কান্দে। আল্লাহ এমনি আল্লাহু আকবার এমনি যখন কান্না শুরু করেছে, এমনি শুনে ঘরের কোণা থেকে আওয়াজ আসতেছে, রে ফরিদের মা আর কান্দিস না, আর কান্নার দরকার নাই। তুই যদি প্রতিদিন তোর সন্তানের জন্য আমার জন্য খাবার রাখস, আজ থেকে যায় নামাজের নিচে আমি আল্লাহ আর তোর সন্তানের যায় নামাজের নিচে খাবার রাখার দায়িত্ব গ্রহণ করে নিলাম। বাইরে আমার জন্য আসুন, খাবার দেনেওয়ালা কে? আরো জোরে বলুন, খাবার দেনেওয়ালা কে? আল্লাহ যদি না চায় মুখও দিলেও ভিতরে যাইতো না, উড়ে যাইব কি? জোরে বলুন, ঠিক না? হ্যাঁ, শিল্পপতি এক শিল্পপতির সাথে দাওয়াতে গেলাম, তো গিয়া দেখি অনেক আয়োজন, আল্লাহ লম্বা লম্বা আয়োজন, 20-25টা আইটেম খাবার শুরু হয়েছে। তো খাবার কিন্তু শিল্পপতির সামনে শুটকি চাটনি আর সামান্য কিছু ডাল লইয়া উনি বসেন। আমি বললাম সাপ নিতা না? কয় না আল্লাহ এগুলো আমি তো খাইতে পারতাম না, আমার ডায়াবেটিক্স। আমি তখন মনে মনে করলাম আল্লাহ তোমারে দিছে চকিদারি আর খাবারের দায়িত্ব দিছে আমারে, আমিও খাই। খাওয়ানেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ ধনী হইলে খাইতে হওয়া যায় না। আল্লাহ বলেন রিজেক দেওয়ার মালিক আমি, আমার গোলামি করো। 1 নম্বর ফায়দা হইলো আমি আল্লাহর রিজেক দিব। ওয়ামালাকুম মিন খাউফ, আল্লাহ তোর ডর ভয় নাই, চিন্তা নাই, আমার গোলাম হয়ে যা, তোর 24 ঘন্টার ভাড়াদার হইলাম আমি আল্লাহ। আরো জোরে বলুন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে দিয়েছেন তার গোলামি করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। মানুষ যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম মতো জীবন চালায়, দুনিয়াও সুখময় হয়, আখিরাতও সুখময় হয়। জোরে বলুন, ঠিক না? ঠিক না? এজন্য যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আরেক ব্যাখ্যা মতো নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সকল নবীরা দুনিয়াতে এসে দাওয়াত একটাই দিয়েছেন, শান্তি যদি পেতে হয়, কল্যাণ যদি পেতে হয়, মুক্তি যদি পেতে হয়, গোলামি করো কার? আরো জোরে বলুন। সকল নবীরা সেই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও আমার কওমের লোকেরা, ও আমার গোষ্ঠীর লোকেরা, শান্তি যদি পেতে হয়, কল্যাণ যদি পেতে হয়, আল্লাহর গোলামি করো, আল্লাহর হুকুম মতো জীবন চালাও। সকল নবীরা সব এক দাওয়াত দিয়েছেন, শান্তি পেতে হলে আল্লাহর গোলামি ছাড়া শান্তির কোনো পথ নাই। আল্লাহর হুকুম মতো জীবন না চালালে শান্তি পাবে না। মূর্তির বোঝা ছেড়ে দাও, আল্লাহু আকবার। দেবদেবীর বোঝা ছেড়ে দাও, অন্যায় অবিচার ছেড়ে দাও, আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করো, আল্লাহর গোলাম হয়ে যাও। যদি হতে পারো দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। ওই দাওয়াতটা শুধু আমাদের নবী না, সকল নবী দান করেছেন। এমনকি ঈসা আলাইহিস সালাম মার কুলে বসেও এই দাওয়াত দিয়েছেন, দেন নাই? আল্লাহ মা লইয়া বাড়িতেছেন, ফাতারকুলের গেদা, আমরা সিলেটি বাজার ফাতারকুলের গেদা লইয়া বাড়িতেছেন। তখন লোকেরা গিয়া কয়, মরিয়ম বিয়া হইল না, শাদি হইল না, ছেলে হইলে কই? ও মরিয়ম, তোমার মা তো এত খারাপ আছিল না। আল্লাহ আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, আমার পকেট থেকে বলছি না। আল্লাহ বলেন মরিয়ম আলাইহিস সালাম রে ওনার গোষ্ঠীর লোকেরা গিয়া ডাক দেয়, ইয়া উখতা হারুন মা কানা আবুকি রাসা ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া। ও মরিয়ম, মা ছাড়া বাবা ছাড়া সন্তান হইলে কই? তোমার মা তো এত খারাপ আছিল না। উম্মুকে বাগিয়া,
তোমার বাবা তো খারাপ নাছিল না, মা খারাপ আছিল না, এত ভালো করে তো খারাপ মেয়ে আসলে কোথার থেকে, বিয়া ছাড়া ছেলে কোথায় পেলে? মরিয়ম আলাইহিস সালাম রে আল্লাহ আগে জানাইছেন যে উল্টা পাল্টা প্রশ্ন করবে, তুমি বলবে উল্টা পাল্টা প্রশ্ন করো না, আমি আল্লাহর নামে রোজা রাখছি, তোমাদের সাথে কথা হইতাম না। সুবহানাল্লাহ বলবেন না? পরিপূর্ণ চুপ থাকা নজর মানছি, তোমাদের সাথে কথা বলবো না। তারা কয় সুরের মাথায় সাউদের নিশান, বিয়া ছাড়া ছেলে আর এখন বলে কথা হচ্ছে না, রোজা রাখছে, তাহলে করবে কি? করবে কি ভাইয়া? যখন দমক দিছে ঈসা আলাইহিস সালাম মার এমনি মরিয়ম আলাইহিস সালাম কুলের বাচ্চা ঈসা আলাইহিস সালামকে দেখাইয়া বলেন, এই বাচ্চারে জিজ্ঞাসা করো, তোমাদের যদি কোনো প্রশ্নের জবাব লাগে বাচ্চারে জিজ্ঞাসা করো, বাচ্চাই তোমাদের প্রশ্নের জবাব দিবে। فأشارت إليه, বাচ্চারে জিজ্ঞাও, তখন তারা মাথায় হাত দেয় আর কয় কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদে সাবিয়া। কাইফা নুকাল্লিমু, কি আশ্চর্য কথা, এই বাচ্চার সাথে কথা কইমু? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদে সাবিয়া, এই বাচ্চার সাথে কথা বলবো? ও মরিয়ম, তোমার মাথাটা ঠিক আছে নি? আল্লাহ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমারে না, বাচ্চার সাথে কথা বলো, যদি দরকার মনে করো। আমি জিজ্ঞাসা করি, আল্লাহ চাইলে দুনিয়ার বাচ্চা দিয়ে কথা বলার ক্ষমতা আছে তো? আরো জোরে বলুন আল্লাহ। কবি বলেন, বেপিদর ফরজন্দ পয়দা উকুলাদ, বেপিদর ফরজন্দ পয়দা উকুলাদ, তিফলারা দর মাহদে গুয়া উকুলাদ। আল্লাহ তো তিনি যিনি বাবা ছাড়া সন্তান দিতে পারেন, এমনকি দুল্লার বাচ্চা দিয়ে কথা বলাতে। আরো জোরে বলুন না। তারা কয় কাইফা নুকাল্লিমু, কেমনে কথা বলবো? ঈসা আলাইহিস সালাম তখন মার বুকের সাথে হেলান দিয়া, মার ফিটের সাথে হেলান দিয়া আর আগ গুড়ানো শুরু করছে, বোঝা যায় প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিব। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা খুব গুসা করছেন। আরো আসতে কোন, কারণ কুয়াকাটার সাপ আসতেছেন, সাজল আলোর মানুষ, সিলেটের মানুষ, সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় ঠান্ডা লেগে গেছে। একটা আওয়াজ দিয়ে তো বলতে পারবেন তো সুবহানাল্লাহ? একটা আওয়াজ দিন, নারা তাকবীর। পুরা আওয়াজ হইছে না। ফেসি কুরমার আওয়াজ তো মিরগাঁও পার হইয়া যায়, যায় না? আর্জেন্টিনা, ব্রাজিল গেছে না? হ্যাঁ, মিরগাঁওর রাস্তা দিতে ব্রাজিল পারই যা, এটা খবর পাইছি। কোনানো কি আওয়াজ দেয় না, নারা তাকবীর। কিছু হইছে, তবে আর্জেন্টিনা লাগানো হইছে না। আল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মার কুলে বসে হয় আল্লাহু আকবার। 8টা বিষয় 8 পয়েন্টে ভাষণ দেয়। সর্বপ্রথম নিজের পরিচয় দেয়, আমি হইলাম আল্লাহর গোলাম। কার গোলাম? আরো জোরে বলুন না, ইন্নী আবুদুল্লাহ, আমি হইলাম আল্লাহর গোলাম। কার গোলাম? আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিবেন, নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। এভাবে অনেক লম্বা বিষয়, লম্বা ঘটনা বিস্তারিত আলোচনা করে এরপরে লাস্টে গিয়া বলেন, ইল্লাল্লাহু রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। সে লাস্টে গিয়া বলেন, নিশ্চয় ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয় আমার যে রব তোমাদেরও সেই রব। এত ফা'বুদুহু, তার গোলামি করো, তার হুকুম মতো জীবন চালাও, এটাই হলো তোমাদের জন্য পরকাল এবং ইহকালের সফলতা। হুজুরে বলুন ঠিক না? এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অনর্থক দুনিয়াতে পাঠায় নাই,
দায়িত্ব দিয়ে দুনিয়াতে দিয়েছেন, বেকার অনর্থক দুনিয়াতে দেন নাই। মালিকের গোলামি করার জন্য দুনিয়াতে দিয়েছে। আল্লাহ বলে দুনিয়ার মানুষের, আরে তুই যখন আমার গোলামি করবে, আমার হুকুম মতো জীবন পরিচালনা করবে, ইবাদত বন্দেগী আমার জন্য হবে। আল্লাহু আকবার। আমাদের ইবাদত বন্দেগী কার জন্য হবে? আরো জোরে বলুন, কার জন্য হবে? আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, তোমাদের সিজদা রুকু জীবন মরণ ধন সম্পদ যা আছে সব কিছু হবে একমাত্র আমি আল্লাহর জন্য। বুঝলে বলুন, ঠিক না? কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে কাউসার দিলাম। ওগো নবীজি, জানায়া দেন আপনার উম্মতকে আমি অসংখ্য গণিত নিয়ামত দিলাম। জানায়া দেন আপনার উম্মতকে আমি আল্লাহ সুন্দর বডি দান করলাম। জানায়া দেন এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, আকাশের চাঁদের চাইতে সুন্দর করে বানায়া দিলাম। জানায়া দেন গো আপনার উম্মতকে বলে দিন, আমি আল্লাহ তাদেরকে সন্তান সন্ততি দিলাম। ছেলে সন্তান কে দিয়েছেন? আরো জোরে বলুন। জানায়া দেন গো তাদের সন্তানকে আমি আল্লাহ রুজির ব্যবস্থা করে দিয়েছি। 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক বানায়া দিয়েছি। এতএব তারা যেন আমাকে কিছু দেয়, আমার জন্য উৎসর্গ করে। ফাসাল্লি, আমার জন্য নামাজ পড়ে। লিরাব্বিকা ওয়ানহার, আমি রবের জন্য যেন নামাজ পড়ে। এবং ওয়ানহার, তার মাল সম্পদ যেন আমি আল্লাহর রাস্তায় খরচ করে। নবী গো, আমি দিছি, জানায়া দেন আমি যেহেতু দিছি, তাদের সন্তান, তাদের নামাজ, তাদের রোজা, তাদের জিকির, তাদের আল্লাহ আল্লাহ সবগুলো যেন আমার জন্য হয়, তাদের সম্পদগুলো যেন আমার জন্য হয়। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ জানাইয়া দিয়েছেন, নবী গো আপনি বলুন, আল্লাহ আমাদের নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার যা জীবন মরণ সব কিছু কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু যেন হয় আমি আল্লাহর জন্য। এতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে দিয়েছেন, মালিকের জন্য আমরা কিছু দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একটু আওয়াজ দেবেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য হবে সব। মেহেরবানি করে আমি জিজ্ঞাসা করি, এই যে মাহফিল চলছে, এই মাহফিল কি শুধু এই বছর না প্রতি বছর হইতো? দেখে আপনারা খেয়ে আছেন যে প্রতি বছর হইতো। একটু আব্দুল্লাহ দেখান তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করে নাও। কাউকে, যারা যারা হাত তুলেছে, কারোকে আল্লাহ তুমি ক্যান্সার আলসার দিয়া মারিও না, আগুন দিয়া জ্বালাইয়া মারিও না, কারেন্টের শর্ট খাওয়াইয়া মারিও না। সবচেয়ে আল্লাহ বড় যে নিয়ামত, দৌলতে ঈমান নিয়া, দৌলতে ঈমান দিয়ে কবরে পৌঁছাইও। সকলে বলে আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলে আল্লাহুম্মা আমিন। মেহরবানি করে দেখি আগামী বছর হ্যান্ডেল মাইক দরকার। কর্তৃপক্ষ, আমি তো আর এলাকার মানুষ, সিলেট থেকে কিন্তু আইতেও আর বেশি যাইতেও সময় লাগে না।